সিলেকশন পেয়ে গেছে বা লিস্টে যাদের নাম আছে তাদের কথা কিন্তু সকলে বলছে, কিন্তু ভাই 5-6 মাস কষ্ট করার পরেও যাদের লিস্টে ভাই নাম নেই তাদের কথা কিন্তু ভাই কেউ বলছে না। এখান থেকে তোমাকে বুঝতে হবে যারা ভাই সিলেকশন পাই সকলে তাদেরকে স্যালুট করে, সকলে তাদেরকে সম্মান করে, ঠিক আছে। এবং তুমি যদি ভাই কোনো কারণে 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য তোমার মেরিট লিস্টের নামটা না আসে তাহলে কিন্তু ভাই তোমাকে কেউ স্যালুটও করবে না, তোমার দিকে কেউ ঘুরেও তাকাবে না। এমনি তোমাকে সকলে সান্ত্বনা দেবে, কিন্তু পেছনে পেছনে সকলে হাসবে। ঠিকই শুনছো ভাই, তোমাকে দেখে সকলে হাসবে। তুমি যতই বলো না আমি 40টা কোশ্চেন ঠিক করেছি, আমি 50টা কোশ্চেন ঠিক করেছি, আমি 30টা কোশ্চেন ঠিক করেছি, এগুলো ভাই কেউ শুনবে না, ঠিক আছে। তুমি যখনই তাদের কাছ থেকে সরে যাবে তখনই কিন্তু সকলে দেখে তোমাকে হাসবে, এটা ভাই বাস্তব কথা। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আমাকে অনেকেই কল করছে, অনেকেই এসএমএস করছে, দাদা আমরা কষ্ট তো করেছিলাম কিন্তু তার ফলটা আমরা পেলাম না, আমরা এখন কি করবো একটু বলে দাও। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে নেবে, তোমাদের সামনে কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও আসতেই থাকবে, ঠিক আছে। চলো ভাই, আমি অগ্নিবীর, যাদের বয়স আছে তারা মনোযোগ সহকারে শুনবে, এবং যাদের বয়স ভাই শেষ হয়ে গেছে তোমরা তো ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। তো একটা কথা সবসময় মনে রাখবে, ওপরে যে আছে না সে যেটা করে সবসময় ভালোর জন্যই করে। তোমার যদি আর 1-2 নাম্বার বেশি হতো, মানছি তোমার ফিজিক্যালের জন্য নামটা চলে আসতো, ঠিক আছে, কিন্তু ভাই তুমি এত কষ্ট করার পরও কিন্তু ফাইনাল সিলেকশন কিন্তু পেতে না, মানে ফাইনাল লিস্ট থেকে কিন্তু বার হয়ে যেতে। কেন ভাই দাদা তুমি এমন কেন বলছো? এই বছর প্রচুর ছেলে, ঠিক আছে, যারা এক্সেলেন্ট মারতে পারবে না, প্রচুর সংখ্যক ছেলে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট থেকে কাটবে। তো যারা ভাই পাস করেছো সকলকে বলছি ফিজিক্যালের জি জান দিয়ে প্রিপারেশন করো। যারা পাস করেছো তোমাদের মাথার মধ্যে এখন একটা জিনিসই ঘুরপাক খাওয়া উচিত, যে প্যারা, ঠিক আছে, ফিজিক্যালি 100 নাম্বার, তাছাড়া কিন্তু ফাইনাল সিলেকশন পাওয়া মুশকিল। এবার শোনো দাদা আমাদের এখন করণীয়টা কি একটু বলে দাও, আমরা তো ভাই ফেল করে গেলাম। দেখো অনেকে বলবে আরটিআই করো, ইত্যাদি করো, সমস্ত কিছু করো, ঠিক আছে, এগুলো করে কোনো লাভ নেই। এটা ভাই বোর্ড এক্সাম নয়, ঠিক আছে, এখানে তোমাদের মূল্যবান টাইমটা নষ্ট হবে। তো তোমাদের সকলকে বলবো যা হয়েছে ভুলে যাও ভাই, জি জান দিয়ে প্রিপারেশন করো জিরো লেভেল থেকে। আর এখন আর্মি অগ্নিবীরা সেই দিন নেই যে হাসতে হাসতে ভাই পরীক্ষা দিতে যাবো এবং পাস করে যাবো। তুমি যদি জেনুইন 5 থেকে 6 মাস প্রিপারেশন করো জি জান দিয়ে, তোমার যদি সমস্ত কন্টেন্ট রেডি থাকে তাহলেই কিন্তু তুমি একমাত্র পাস করবে। তাছাড়া কিন্তু ভাই ছেলে খেলা করে আর আর্মি অগ্নিবীর পাস করা সম্ভব নয় ভাই। আগের বছরকার থেকে প্রায় বলতে পারো ডাবল গিয়েছে, ঠিক আছে, এবং কাট অফ বেশি গিয়েছে বলে যে ছেলে কম পাস করেছে তা নয়, ছেলে সেম টু সেম নিয়েছে। আগের বছরেও যত ছেলে নিয়েছিল এই বছরেও সেম টু সেম ছেলে নিয়েছিল। আগের বছর ছেলেগুলো নাম্বার কম পেয়েছিল, এবছর সকলের নাম্বার বেশি পেয়েছে। আর্মির দিক থেকে কিন্তু কোনো কামতি নেই, কামতি আছে তোমার মধ্যে। তোমরা একটা বড় আঘাত পেলে এবার এই আঘাতটাকে নিয়ে যারা সামনে এগিয়ে যাবে, ঠিক আছে, এই আঘাতটাকে যারা বুকে আগুন লাগিয়ে কাজে লাগাবে তারাই কিন্তু পরবর্তীতে ফাইনাল সিলেকশন পাবে, এবং এর থেকেও বড় পোস্টে কিন্তু সিলেকশন পাবে। সেটা এসএসসি জিডি হতে পারে বা বিভিন্ন পোস্ট হতে পারে বা আর্মি অগ্নিবীর 2026-এ প্যারা হতে পারে, ঠিক আছে। তো যে জোশটা আছে সেই জোশটাকে ভাই হেলাফেলা করতে যেও না। আর তোমাদেরকে আমি প্রথম থেকে বলছি আরটিআই ইত্যাদি এইসবে চক্করে পড়ো না। যদি দরকার হয় আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কিভাবে কি করতে হবে সমস্ত কিছু বলে দেবো, ঠিক আছে, কারণ এই সব নিয়ে তোমাদের মূল্যবান টাইম নষ্ট করা ছাড়া অন্য কিছু হবে না। প্রথমত খাতার মধ্যে একটা লিস্ট করো যে তুমি কিসের জন্য প্রিপারেশন করছো, সেটার জন্য ভাই জি জান দিয়ে প্রিপারেশন করো। যেতে চাও না প্যারাতে যেতে চাও না এসএসসি জিডিতে যেতে চাও, ঠিক আছে, চোখের সামনে রেখে সেটার জন্য প্রিপারেশন করো। 10 দিকে যেও না। আজকে এনটিপিসিতে অ্যাপ্লাই হচ্ছে, এনটিপিসিতে করে দিলে, কালকে ভাই গ্রুপ ডিতে অ্যাপ্লাই হচ্ছে, গ্রুপ ডিতে করে দিলে, তারপর দিন ডাব্লিউবিপি এলো, ডাব্লিউবিপিতে করে দিলে। এরকম করতে গেলে কিন্তু সিলেকশন হবে না, লোকে দেখতেই হবে। আর তোমাদেরকে আমি সকলকে বলছি নিজের প্রতি ফোকাস করো, লোকে তোমার প্রতি ফোকাস করবে। বুঝতে পারছি ভাই বহুত কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, কষ্টটাকে কাজে লাগিয়ে কিন্তু ওপরে উঠে যেতে হবে। তাছাড়া কিন্তু জামানা তোমাকে স্যালুট করবে না, তোমার মা বাবার দিকে ভাই সকলে হাসবে, ঠিক আছে, যে তুমি ফেল করেছো। কেউ তো জানবে না যে তুমি কষ্ট করেছো। তুমি যত পরিশ্রমী করো না কেন, তুমি যদি ফাইনাল সিলেকশন না পাও কেউ তোমাকে স্যালুটও করবে না, কেউ তোমাকে সম্মানও করবে না। সকলে ঠিকই শুনছে ভাই, সকলে তোমাকে দেখে হাসবে। তো নিজের মা বাবার জন্য যদি কিছু করতে চাও, নিজের জন্য যদি না পারো ভাই, নিজের মা বাবার জন্য যদি কিছু করতে চাও, মা বাবার মুখে যদি হাসি ফোটাতে চাও ভাই, আজ থেকে আর থেমে না থেকে জি জান দিয়ে প্রিপারেশন করো। কথা দিচ্ছি 6 থেকে 1 বছর পর তুমি ভাই সিলেকশনটা পাবে। তো আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর একদম মন খারাপ করবে না, আর একটা কমেন্ট তোমাদের যদি মনে হয় অবশ্যই করবে যে তুমি কটা কোশ্চেন ঠিক করেছিলে এবং কোন এয়ারো থেকে, ঠিক আছে, তাহলে পরবর্তীতে আমাদের কাট অফ সম্পর্কে ভিডিওটা বানাতে সুবিধা হবে। তো আজকের মতো এই পর্যন্ত ভাই। একটা কথাই বলছি ভাই, একদম মন খারাপ করো না, কিন্তু রাগ हौसला मंजिल भी आएगा, पास के पास चल के समंदर भी आएगा, तो ठग के ना बैठे मंजिल के मुसाफिर, एक दिन मंजिल भी आएगा और मंजिल मिलने का मजा भी आएगा।